আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকে আমি ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে 1 লিটার দুধ আমার ফেটে গিয়েছিল, অর্থাৎ নষ্ট হয়ে গিয়ে ছানা হয়ে গিয়েছিল আর কি। ওই ছানাটা কি করব, সবসময় তো আর মিষ্টি তৈরি করতে ভালো লাগে না, বা মিষ্টি তৈরি করার সময়ও থাকে না। তারপরে ছানাটা আমি একটা স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এটা একটা প্লেটের মধ্যে, ছানাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর অল্প সময়ে কিন্তু ছানা দিয়ে সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আপনারা। আর এখানে আমি ছানার সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিব। আর আমি এখানে প্রায় 7 চা চামচের মতো চিনি দিয়েছি। আর চিনিটাকে আমি খুব ভালো করে ছানার সাথে ডলে ডলে মিশিয়ে নিব। আর আমি কিন্তু এখানে লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর চিনিটা ডলে ডলে ছানার সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে। আর এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, যাতে চিনিটা গলে যায় ছানার সাথে ডলে ডলে নেওয়ার কারণে। আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন, কোনো কিছু স্কিপ করবেন না। আর এখানে আমি একটা বোলের মধ্যে ময়দা এবং চালের গুঁড়া চেলে নিয়েছি, দুইটাই দিতে হবে এখানে। আর চালের গুঁড়াটা দিলে পিঠাটা একটু ক্রিস্পি হবে, আর ময়দাটা দিলে একটু নরম নরম হবে। দুইটার কম্বিনেশনে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ময়দা এবং চালের গুঁড়া একসাথে চেলে নিয়েছি। আর এখানে আমার দুইটা মিলে 1 কাপ থেকে সামান্য একটু বেশি লেগেছে। আর এটা কিন্তু মাখাতে মাখাতে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু লাগবে। এই যে ঠিক এরকম হবে। মিষ্টি তৈরি করার সময় আমরা যেরকম করে ডো তৈরি করি ওই রকম হবে, একেবারে শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কম সময়ে কিন্তু খুব সুন্দরভাবে ছানা দিয়ে এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে, আর চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এক পাশে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি বানানোর সুবিধার জন্য, যাতে করে হাতে লেগে না আসে। আর হাত দিয়ে একটু নিয়ে গোল করে এরকম চেপে চেপে আমি একটু গোলাকার শেপ তৈরি করে নিব। আমি আর একটু বড় করে তৈরি করব, চাইলে আর একটু ছোটো তৈরি করে যাবে, যার যেমন পছন্দ ওইভাবে করে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর একটু পাতলা করে নিলে কি হবে, এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এভাবে আমি কয়েকটা তৈরি করে নিব। আর চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে কিছু তৈরি করে নিয়েছি, বাকিগুলো আমি আস্তে আস্তে তৈরি করে নিব। আর কিছু এখন ভেজে নিব আগেই, তেলটা গরম হয়ে গিয়েছে। এই যে তেল আমি গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখান থেকে কয়েকটা পিঠা এখানে দিয়ে দিব। আর তেলে দেওয়ার পরে কতক্ষণ পরে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই পিঠাটা কিন্তু বাইরে থেকে ক্রিস্পি হবে, ভিতর থেকে একটু সফট হবে, খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু ছানা দিয়ে তৈরি করা, খুবই ভালো লাগে খেতে। আর আপনারা কেউভাবে পিঠা তৈরি করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, না করে থাকলে অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখবেন। আর আমার কিন্তু এটা নষ্ট দুধের ছানা, আর আমরা কিন্তু অনেক সময় নষ্ট দুধের ছানা ফেলে দেই, কী তৈরি করব ভেবে পাই না।
এভাবে কিন্তু খুব সহজে পিঠা তৈরি করে নেওয়া যায়। আর আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আর কখনো তৈরি করিনি এভাবে, ফার্স্ট টাইম তৈরি করলাম। আর দেখেন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাগুলো। উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধু যারা আছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। এই মাধ্যমটা এমন একটা মাধ্যম, একা একা কেউ কিন্তু এগিয়ে যেতে পারে না। অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে, তাহলে হয়তো বা একদিন সফলতা আসবে, আমার বিশ্বাস। আর পিঠাগুলো কিন্তু একটা ব্যাচ হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এক্সট্রা তেলটা যাতে ঝরে যায় এই জন্য আমি 2টা কাগজ দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি আরও কিছু দিয়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখেন দেখতে কিন্তু কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর খুব সুন্দর করে ফুলেছে পিঠাগুলো। এই যে অনেক নরম, বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নরম, খেতে খুবই মজা হয়েছিল। আমার বাসার সবাই পছন্দ করেছে, বিশেষ করে আমার বাচ্চারা। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিতে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, নষ্ট দুধের ছানা দিয়ে পিঠা তৈরি করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।